অনেকে বন্ধু বান্ধবকে হঠাৎ দায় রাখতে বা নেকাব করতে দেখে বলে, কিরে ছাগলের মতো দায় রেখেছিস বা ভূতের মতো দেখা যায় দেখি, এর কারণে কি কোনো গুনাহ হবে? ভাইরা আমার, আল্লাহ মাফ করুক, অনেকে রসিকতা করে এই কাজটা করেন। এতে শুধু গুনাহ হওয়ার ব্যাপার না, এতে পরিষ্কারভাবে ইমানটা নষ্ট হয়ে যাবে। আপনি দাড়ি রাখেন নাই, এর কারণে আপনার ইমান যাবে না ভাই। আপনি নামাজ পড়তে অবহেলা করেন, আপনার ইমান এক কথা চলে যাবে না ভাই। আপনি নিজে পর্দা করেন না, বোরকা পরেন না, ইমান যাবে না ভাই। গুনাহ হবে, এই গুনাহ আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করতেও পারেন, সেটারও সুযোগ আছে। বাট আপনার কোনো বন্ধু অনেকদিন পরে দেখা হয়েছে, আরে এখন সুন্দর দাড়ি হয়ে গেছে, তার আপনি দেখে মন্তব্য করলেন, কিরে ছাগলের মতো দাড়ি রাখছিস দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নতকে তাচ্ছিল্য করছেন, শেষ ইমান। খুব ডেঞ্জারাস একটা বিষয় ইস্তেহজা এবং ইস্তেগফাফ, বিশেষ করে দাড়ি, এটা শেয়ার ইসলামের একটা নিদর্শন। মুসলমান পুরুষের আলামত, মুসলমান নারীর আলামত, সে পর্দা করবে। এগুলো নিয়ে আপনি ঠাট্টা বিদ্রুপ করবেন, ব্যঙ্গ বিদ্রুপ করবেন। পৃথিবীতে আমার জানা নাই কোনো আলেমের দ্বিমত আছে যে এই লোক বেঈমান হবে, সাথে সাথে কাফের হবে, ইসলাম থেকে খারিজ হবে, তার ইমান নষ্ট হয়ে যাবে এবং সে কোনো অবস্থাতে তওবা করে আবার ইমান আনা ছাড়া ইমানদার হতে পারবে না যদি সে এই ধরনের মন্তব্য করে। আমরা অনেক সময় দুষ্টামি করে, ফাজলামি করে এই ধরনের ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে কি করি না ভাইরা আমার? আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্টভাবে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি কাফেরদের এই যে ব্যঙ্গ বিদ্রুপ করা নিয়ে জিজ্ঞাসা করেন, লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, তাহলে তারা বলবে, আরে আমরা তো রসিকতা মজাই না করছিলাম, আমরা তো মজা করছিলাম, এমনি রসিকতা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, হে রাসূল তাদেরকে বলে দেন, মজা করছো, রসিকতা করছো? আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলের কোন নির্দেশ নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে মজা করছো? এটা ঈমান ভঙ্গের একটা কারণ। ভাইরা আমার, অনেক মহিলা আছে একসময় পর্দা করতেন না, এখন মাথা পর্দা শুরু করে দিয়েছেন। অনেক নামধারী মুসলমান নামের মূর্খ আছে, এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে বলে যে, কিরে কি পড়ছো সেসব, একদম ভূতের মতো দেখা যায় দেখি। অনেক বান্ধবী আছে এরকম বলে। বোন আমার, আপনি নিজে পর্দা করতে পারেন না, কিন্তু আল্লাহর বিধান প্রতি শ্রদ্ধা রাখেন, ইমানটা অন্তত যাবে না, একসময় তওবা নসিব হবে। মনে রাখবেন, এটা মুনাফিকের মার্কা। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, মুনাফিকদের মার্কা ছিল, তারা কি করতো? তারা বলতো, তাদেরকে যখন বলা হয়তো তোমরা ঈমান ইমানদারদের মতো, তারা বলতো, আনুমিনু কামা আমানাস সুফাহা। হ্যাঁ, তারা ঠাট্টা বিদ্রুপ করতো ইমানদারদের সাথে। এটা মুনাফিকদের মার্কা। বিদায় কোনো মুসলমানের দাড়ি নিয়ে, কোনো মুসলমান নারীর পর্দা নিয়ে বা ইসলামের কোনো বিষয় নিয়ে তাচ্ছিল্য করা। অনেকে আছে দেখবেন নামাজ পড়ে না, কেউ নামাজ পড়তে বলে, কারণ দুধ রাখ তোর নামাজ কি হবে, সমস্ত নামাজ পড়ে, হ্যাঁ, ব্যঙ্গ বিদ্রুপ করলো, তাচ্ছিল্য করলো, তাহলে এটার কারণে কুফরি হয়, ইমান চলে যায়। বিধায় এই সমস্ত বিষয় নিয়ে হেয়ালিপনা নয় এবং এই সমস্ত বাজে মন্তব্য নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।